আহমেদাবাদে বিমান বিপর্যয় মৃত্যু মিছিল, চারিদিকে এখনো মৃতদেহের সারি, দগ্ধ মৃতদেহ পড়ে রয়েছে, পোড়া লাশের গন্ধ বেরোচ্ছে। আহমেদাবাদ কার্যত এখন মৃত্যুপুরী। আহমেদাবাদের সিভিল হাসপাতালে মর্চুয়ারি কমপ্লেক্সে এখন স্বজন হারাদের ভিড়। ডিএনএ ম্যাচিং এর পর আত্মীয় স্বজনদের হাতে আস্তে আস্তে দেহ তুলে দেওয়া হচ্ছে। শনিবার রাত থেকে অর্থাৎ গতকাল রাত থেকেই সেই দেহ হস্তান্তরের কাজও শুরু হয়েছে। ধ্বংসস্তূপ আহমেদাবাদের মেঘানীনগরের বিজে মেডিকেলের হস্টেল, সেখানে এখনো চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ। যে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ থেকে শুরু করে গোটা পৃথিবী, সেই ধ্বংসাবশেষ সরানোর কাজ এখনো চলছে। এমনকি এখনো ধ্বংসস্তূপ থেকে দেহাংশ উদ্ধার হচ্ছে। নজরে এয়ার ইন্ডিয়ার ভেঙে পড়া বিমানের ব্ল্যাক বক্স, মিলেছে ফ্লাইট ডেটা রেকর্ডারও। উড়ানের 27 সেকেন্ডের মধ্যে ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো, ঠিক কি ঘটেছিল? একটানা 13,530 কিলোমিটার আকাশে ওড়ার ক্ষমতা রয়েছে যে বোয়িং ড্রিমলাইনারের, সেখানে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, সেই দুর্ঘটনার কারণ খুঁজে বার করারই চেষ্টা চলছে। আর এই মেঘানীনগর কার্যত এখন মৃত্যুপুরী। সেখানে বাতাসে শুধুই পোড়া লাশের গন্ধ। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ সরিয়ে যে উদ্ধার কাজ, তল্লাশি চলছে, সেই ছবি রেখেছে আপনাদের সামনে। আজকে নিয়ে তৃতীয় দিন, একদিকে তদন্ত চলছে যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো, তার পাশাপাশি ধ্বংসাবশেষ সরানোর যে কাজ সেটাও কিন্তু জোর কদমে চলছে। এনডিআরএফ এর জওয়ানরা তারা সকালবেলায় চলে এসেছেন এবং একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই বিমানের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এবং সেটা সরানো রীতিমতন কিন্তু কঠিন কাজ। কারণ 157 ফুট লম্বা এই বিমান, সেটা ভেঙে পড়ার পর সেই বিমানের অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং শুধু তাই নয়, যে বিল্ডিং এর সামনে পড়েছে বা যে বিল্ডিং এর উপরে পড়েছে তারও ধ্বংসাবশেষ রয়েছে। সেই বিল্ডিং এর ধ্বংসাবশেষ সরিয়ে তারপর বিমানের যে ধ্বংসাবশেষ সেটা সরানোর কাজ গতকাল থেকেই শুরু হয়েছে এবং সামান্য কিছু অংশ সবে মাত্র সরানো গিয়েছে। তো গতকাল ওই হোস্টেলের যে ক্যান্টিন বিল্ডিং তার উপরের থেকে বিমানের যে পিছনের অংশটি সেটা নামানো হয়েছে, কিন্তু সেটি এখনো এই দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এনডিআরএফ কর্মীদের মোতায়েন করা হয়েছে। তারা এই ধ্বংসাবশেষ অর্থাৎ বিমানের যে অংশগুলি বিভিন্ন জায়গায় খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে সেগুলো এতই আকারে বড়, সেগুলোকে ছোট ছোট টুকরোয় কেটে তারপর এখান থেকে নিয়ে যাবেন। গতকাল পর্যন্ত ফরেনসিক বিশেষজ্ঞরা এই ধ্বংসাবশেষের থেকে নমুনা সংগ্রহের কাজ করেছেন এবং ফরেনসিক বিশেষজ্ঞদের নমুনা সংগ্রহ হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু এই ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়। গতকাল ওই ক্যান্টিন বিল্ডিং এর উপরে যে বিমানের যে পিছনের অংশটি ছিল সেখান থেকে দেহাংশ উদ্ধার হয়েছে এবং স্থানীয়রা বলছেন যে ওই বিল্ডিং এর যে ধ্বংসাবশেষ রয়েছে, অর্থাৎ বিমানটি যে এই বিল্ডিং এর উপর পড়েছিল, যেখানে পিছনের অংশটি ছাদের উপর আটকে ছিল আমরা দেখেছি, সেই বিল্ডিং এর মধ্যে এখনো অনেক দেহাংশ থাকতে পারে। হাওয়া দিলে পরে কিন্তু সেখান থেকে দুর্গন্ধ আসছে এবং স্থানীয়রা বলছেন যে সরকার কিন্তু মৃতের সংখ্যা সঠিকভাবে জানাচ্ছে না, মৃতের সংখ্যা কিন্তু চাপা হচ্ছে, এই অভিযোগ রয়েছে স্থানীয়দের। কিন্তু তার পাশাপাশি এটা দেখা যাচ্ছে যে এনডিআরএফ এসডিআরএফ কর্মীরা তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতাই এই ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে, কিন্তু যথেষ্ট কঠিন কাজ এবং রীতিমতন হিমশিম খেতে হচ্ছে তাদের। আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা কর্মী তাদেরকেও মোতায়েন করা হয়েছে এই এনডিআরএফ এসডিআরএফ এর যে দলগুলি এখানে উদ্ধার কাজ চালাচ্ছে তাদের সাহায্য করার জন্য, এবং পুলিশও রয়েছে এবং বিশাল বিশাল পেলোডার নিয়ে আসা হয়েছে। কারণ বিমানের যে অংশগুলি ভেঙে পড়েছে সেগুলোকে কাটা হচ্ছে প্রথমে ছোট ছোট টুকরোয়, তারপর এখান থেকে ট্রাকে করে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেটা আশঙ্কা করা হচ্ছে যে এই যে বিল্ডিংগুলি, আমি একটু সন্দীপকে দেখাতে বলবো ছবিটা, আমার ডান হাতে যে বিল্ডিংগুলি রয়েছে পুরো ভস্মীভূত হয়ে গেছে। এখানেও কিন্তু এনডিআরএফ এর যারা কর্মী রয়েছেন, এনএসজি জওয়ান রয়েছেন, স্নিফার ডগ নিয়ে গতকালও তল্লাশি চালিয়েছেন এবং আজও কিন্তু সেই তল্লাশি চলছে যে কোথাও কোনো আর দেহাংশ বা মৃতদেহ রয়েছে কিনা।